আজকের এই ভিডিওতে ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট বই ভিত্তিক সাজেশন দেব। প্রথমতই তুমি ক্লাস 7 এর অঙ্ক বই বের করো। দেখো প্রথম দিকে লেখা আছে সূচিপত্র। আমরা জেনে নেব যে এই ইউনিট টেস্টে আমাদের সিলেবাসে কি কি আছে। চ্যাপ্টার নাম্বার 8 থেকে শুরু করে তোমাদের চ্যাপ্টার নাম্বার 17 পর্যন্ত রয়েছে, তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস একটু চেঞ্জ হতে পারে। এবার পেজ নাম্বার তুমি বের করবে 117। দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো। ত্রিভুজ অঙ্কন সব থেকে সোজা চ্যাপ্টার, তাই না? এটা ত্রিভুজ আঁকতে তো খুব ভালো লাগে। 118 পেজ বের করো। এখানে পদ্ধতি জানলে কিন্তু এমনি করা যায়, তাই না? তুমি যদি ভালো করে পদ্ধতিটা জানো, যে কোনো ছবি দিয়ে আঁকতে দিক ত্রিভুজ সংক্রান্ত করতে পারবে। দেখো এই ছবিটা অর্থাৎ এই প্রশ্নটা তোমার সলভ করতে হবে। এরপরে চলে আসছি পরের পেজ 119 পেজের। দেখো এখানকার কোষে থেকে 8.1 এর 1 নাম্বারটা রয়েছে। তারপরে দেখো একের যেটা রয়েছে একের 1 2, তারপরে 2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন। 120 পেজের এই প্রশ্নটা তোমার করতে হবে, খুব ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো পেজ নাম্বার 121 121 পেজের। লক্ষ্য করো কোষে দেখি 8.2 এর 1 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার। 123 পেজ বের করো। এখানকার তোমার কোষে দেখি 8.3 এর 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বার। কোষে দেখি 8.4 এর 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার। আর সব থেকে গুরুত্বপূর্ণ কি বলতো, এক্ষেত্রে ছবি তোমার আঁকতে হবে পদ্ধতি অনুসারে, তাহলে যে কোনো ছবি দিলে তুমি আঁকতে পারবে। চ্যাপ্টার 9 সর্বসমতার ধারণা। প্রথমতই তোমার থিওরি পার্ট জানতে হবে। সর্বসমতা কি, সর্বসমতার বৈশিষ্ট্যগুলো অবশ্যই জেনো, তার কারণ এটা তোমার ক্লাস 8 9 এবং 10 কিন্তু উপপাদ্য করতে গেলে সাহায্য হবে বা হেল্প হবে। 128 পেজ বের করো। এখানকার দেখো কোষে দেখি 9 এর 1 2 3 এবং যে প্রশ্নগুলো রয়েছে 4 এর, এগুলো শর্ট প্রশ্ন আকারে, সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো প্র্যাকটিস করে রেখো। আর খুব সোজা, সবই পারবে করতে, একবার বুঝলে দেখবে সবই সোজা লাগবে। চ্যাপ্টার 10 আসন্ন মান। পেজ নাম্বার 132 কোর্সে দেখি 10, এখানকার 1 2 এবং 3 নাম্বার প্রশ্ন। পেজ নাম্বার 133 বের করো। এখানকার তোমার প্র্যাকটিস করতে হবে সব থেকে বেশি 6 সবগুলো। তারপরে দেখো 8 এই যে প্রশ্নটা রয়েছে 2 নাম্বার প্রশ্নটা। চ্যাপ্টার 11 ভগ্নাংশের বর্গমূল। পেজ নাম্বার 136 136 এর, অর্থাৎ নিজে করি 11.1 এর এখানকার একের যে প্রশ্ন রয়েছে একের 1 নাম্বারটা। পাশাপাশি সবগুলোই করে রেখো, জাস্ট এটা প্যাটার্ন জানলে কিন্তু তুমি করতে পারবে। আর প্যাটার্নটা খুবই সোজা, অর্থাৎ পদ্ধতিটা খুবই সোজা, পদ্ধতি জানো অঙ্ক এমনি পারবে। চলো পরের পেজে যাই। 137 পেজ 137 পেজের। লক্ষ্য করবে এখানকার নিজে করি 11.2 এর 3 নাম্বার, তারপরে কত আছে দেখো তো এখানে 4 নাম্বার, তবে সবগুলো ইম্পর্টেন্ট। এরপরে 2 এর যেটা রয়েছে 1 2 3 এবং তার সঙ্গে দেখো 4 নাম্বারটাও। 138 পেজ বের করবে। এখানকার লক্ষ্য করো 9 নম্বর প্রশ্নটা এবং নিচের দিকে দেখো বলা আছে কোষে দেখি 11.1 একের যে প্রশ্ন রয়েছে একের 1 নম্বর প্রশ্নটা। 2 এর রয়েছে দেখো 2 নম্বর 4 নাম্বার এবং 5 নাম্বার, 3 এর প্রশ্ন এবং 4 এর প্রশ্ন। এরপর চলে আসছি পরের পেজ 139 পেজ। এখানকার তুমি পাবে 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, 8 নাম্বারটা, 9 নাম্বারটা, 9 নম্বর তো ভীষণ ইম্পর্টেন্ট, 10 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট, 11 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, 12 নম্বর ইম্পর্টেন্ট, 13 নম্বরও ভীষণ ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে 15 যে প্রশ্নগুলো আছে 1 নাম্বার, তারপরে যেরকম আছে ধরো 3 নাম্বার এবং 4 নাম্বার। পেজ নাম্বার 143 143 পেজ বের করবে। দেখো এখানকার তোমার এই প্রশ্নগুলো করে রাখতে হবে, প্র্যাকটিস করে রাখতে হবে। শর্ট প্রশ্ন আকারে কিন্তু অনেক সময় দেয়। 144 পেজ বের করো। হ্যাঁ, আমি একটা কথা খুব বলি যে অঙ্কের যদি পদ্ধতি আমরা জানি তাহলে যে কোনো অঙ্কে আমরা করতে পারবো। তার জন্য পদ্ধতিগুলো ভালো করে তোমার বুঝতে হবে, তারপরে তোমার অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। কোষে থেকে 11.2 এখানকার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার এবং 7 নাম্বার খুব ভালো করে প্র্যাকটিস করে রেখো। এরপরে পেজ নাম্বার 145 145 পেজ বের করো। এখানকার তুমি লক্ষ্য করো 8 এর 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, তারপর 6 নাম্বার 7 নাম্বার এবং তার সঙ্গে 9 নাম্বার। এরপরে 9 এর প্রশ্নটা, 10 এর প্রশ্নটা, 11 এর প্রশ্ন। এরপরে 14 নাম্বার যে প্রশ্ন আছে এটাও ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে 13 এর যে 3 নাম্বার প্রশ্ন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তবে 14 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 151 বের করো। এখানকার তুমি এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করে রেখো, 2 নাম্বার পেজ, 2 নম্বর অঙ্কটা। পেজ নাম্বার 153 বের করো। এখানকার নিজে করি 12.2 এর 9 নাম্বার, তারপরে দেখো 13 নাম্বার এবং তার সঙ্গে 16 নাম্বার প্রশ্ন। পেজ নাম্বার 154 বের করো। এখানকার লক্ষ্য করো 16 নম্বর প্রশ্ন এবং 17 নম্বর প্রশ্ন। পেজ নাম্বার 155 বের করো। দেখো এখানে বলা হচ্ছে কোষে দেখি 12.1 এখানকার 1 এর সবগুলো, 2 এর সবগুলো, 3 এর সবগুলো। আচ্ছা, এই চ্যাপ্টার সংক্রান্ত একটি মজাদার ফানি ভিডিও দেওয়া আছে, তুমি একবার
ওই ভিডিওটা দেখবে, দেখবে অঙ্ক খুব সোজা মনে হবে। দাদার ক্লাসরুমে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। হ্যাঁ, খুব সোজা মনে হবে চ্যাপ্টারটা। আমি গল্পের মাধ্যমে মজাদার মজাদার কথা বলে বলে করিয়েছি, তোমার অঙ্ক করতে খুব ভালো লাগবে। আর অঙ্ক জিনিসটা কি বলতো, যত তুমি তোমার ব্রেনটাকে রিল্যাক্স করবে, শান্তভাবে করবে, মজা করে করে করবে, অঙ্ক তোমার কাছে তত ভালো লাগবে। অঙ্কটাকে তুমি মনে করো এক রকমের খেলা, বুঝতে পারছো? এরপরে দেখো 5-এর সবগুলো, তারপরে যাচ্ছে আমরা 6 নাম্বারটা, এবং ছয়ের 1 এবং 2। 156 পেজ বের করো, 156 পেজ বের করো। এখানকার লক্ষ্য করবে এই যে উপরে যে একটা 4 নাম্বার প্রশ্ন আছে এটা, এবং এরপরে দেখো 8-এর যে প্রশ্ন রয়েছে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, 9-এর আছে কত দেখো 1 2 3, তারপরে দেখো আছে 10-এর প্রশ্ন হিসাবে 10-এর 1 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 7 নাম্বার। প্রত্যেকটা অঙ্ক খুব মজাদার ট্রিক্সে করা আছে, অবশ্যই ফলো করবে। 159 পেজ, 159 পেজ বের করো। 159 পেজ বের করো। দেখো এখানকার 23 নম্বর এবং 24 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই প্র্যাকটিস করবে। 160 পেজ, 160 পেজ বের করো। একদম উপরের দিকে দেখো 25 নম্বর একটা অঙ্ক আছে, অবশ্যই করবে। এরপর চলে আসছে আমরা চ্যাপ্টারে, 161 পেজে পেয়ে যাবে। চ্যাপ্টার দেখো বলেছে 12.2, কোষে দেখি 12.2 এর বিশেষ করে 1-এর 2 নম্বর, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এই চ্যাপ্টার সংক্রান্ত একটি সুন্দর মজাদার ভিডিও আছে, সেটাও অবশ্যই দেখবে। সূত্রের সাহায্যে দেখাও, সবগুলোই করতে হবে। তারপর দেখো 3-এর বিশেষ করে 1 2 3 4 5 6 এখানকার সব প্রশ্নই না খুব ইম্পর্টেন্ট, একটাও ছাড়ার মতো না। আর এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন দেয়। 162 পেজ বের করো। এখানকার লক্ষ্য করবে বিশেষ করে 9 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর। আর এই চ্যাপ্টার তোমার একদম চাপ মনে হবে না, তুমি ভিডিওটা একবার দেখে নিও। 166 পেজ বের করো। দেখো 166 পেজে এখানে কিছু অঙ্ক পাবে তুমি, 34 নম্বর অঙ্ক। এবং এরপরে যে আমরা 12.3 অর্থাৎ কোর্সে দেখি 12.3-এ পাবো ইম্পর্টেন্ট প্রশ্ন, এই সংক্রান্ত একটা ডিটেলস ভিডিও আছে, অবশ্যই দেখো। সলিউশন করে দেওয়া আছে কিভাবে সলভ করবে খুব সহজে সেই সংক্রান্ত। এখানকার 1-এর সবগুলো, এবং 2-এর দেখো বিশেষ করে 1 নাম্বার, 3-এর দেখো এখানে বলবো আমরা 1 নাম্বার, তারপরে 5 নাম্বার এবং 6 নাম্বার, 4-এর 1 নাম্বার 2 নাম্বার, এবার আসছি 5-এর 2 নাম্বার এবং 3 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, এরপর আসছি 11 নাম্বার। চ্যাপ্টার 13 দেখো সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। এই চ্যাপ্টার তোমার ভালো জানতে হবে। প্রথমত অনেক থিওরি তোমার পরবর্তীকালে লাইফে ক্লাস 8 9 10-এ কিন্তু লাগবে। বিশেষ করে দেখো আমি দাগিয়ে দিলাম থিওরিগুলো কি কি আছে। দ্বিপ্রতীক কোণ রয়েছে, এই যে ছেদক বা ভেদক আছে, এগুলো পড়তে হবে তোমার। তারপর নেক্সট এই চ্যাপ্টার সংক্রান্ত তুমি যদি থিওরিটা ভালো করে জানো, এই সংক্রান্ত যে কোনো অঙ্ক আসলে কিন্তু করতে পারবে। তার জন্য আমি অবশ্যই তোমাকে বলি সবসময় যে থিওরি জানো, প্রসেস জানো, পদ্ধতি জানো, দেখবে এমনি সোজা মনে হবে। এরপরে কোর্সে দেখি 14, অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের নাম কি, ত্রিভুজের ধর্ম। তো ত্রিভুজের ধর্মের প্রথমত এই যে শর্ট প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করো। তারপরে তুমি চলে আসো একদম 4 নাম্বার যে প্রশ্ন রয়েছে সেটা। এবার চ্যাপ্টার 15 সময় ও দূরত্ব, এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন 181 পেজ বের করবে। এখানকার ইম্পর্টেন্ট বলতে দেখো 3 নম্বর প্রশ্ন 187, 187 পেজ বের করবে। এখানকার লক্ষ্য করো প্রশ্ন দেখি 15-র যে প্রশ্নগুলো রয়েছে। 5 নম্বর প্রশ্নটা হ্যাভি ইম্পর্টেন্ট, 6 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর। পেজ নাম্বার 188, 188 পেজের এই প্রশ্নগুলো 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর অঙ্ক। এবার চ্যাপ্টার 16 দ্বিস্তম্ভ লেখো। কোর্সটা দেখি 16, এখানকার তুমি পেজ নাম্বার পাবে দেখো 194, 194 পেজের এই অঙ্কগুলো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং তার সঙ্গে 6 নম্বর প্রশ্ন। সামনে পরীক্ষা, মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো। অন্যান্য সাবজেক্ট যতবার রিভিশন করো, অঙ্ক সংক্রান্ত এরপরের যে ভিডিওগুলো আসবে সব কিন্তু এই চ্যানেলেই আসবে। তাই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।